কয়েক বছর আগের কথা। ঈদের পরপরই একটা কাজে গিয়েছি লালমনিরহাট জেলার পাটগ্রামে। সেখানে 5 দিন থাকার পর ঢাকায় ফিরতে পড়েছি এক ঝামেলায়। ঈদের ছুটির পর ঢাকায় ফেরার একটা টিকিট জোগাড় করা যে কত কষ্টের তা আগে অতটা বুঝিনি। পাটগ্রামে যতটা বাস কোম্পানি রয়েছে তার সব কটারই ধর্ণা দিয়েছি, কিন্তু কোথাও একটা টিকিট পাইনি। লোকজন আমাকে নিকটস্থ বড় শহর রংপুরে যাওয়ার পরামর্শ দিল এই আশায় যে ওখানে বাস কোম্পানির সংখ্যা বেশি এবং একটা টিকিট পেলেও পেতে পারি। লক্কর চক্কর ও যাত্রী ঠাসা একটা লোকাল বাসে করে একসময় রংপুরে পৌঁছালাম। আবার হন্যে হয়ে টিকিট খোঁজা, কিন্তু আবার ব্যর্থতা। স্থানীয় একজন আমাকে পরবর্তী শহর বগুড়া যাবার পরামর্শ দিল, কেননা সেখানে বাসের সংখ্যা আরো বেশি। সে মোতাবেক বগুড়ায় আসলাম, কিন্তু জানতে পারলাম আগামী 7 দিনের কোনো টিকিট নেই। অন্য কোনো ভালো বিকল্প না পেয়ে বগুড়া থেকে সিরাজগঞ্জ, সেখান থেকে টাঙ্গাইল হয়ে ঢাকায় ফিরলাম ভেঙে ভেঙে। সকাল 6:30টায় পাটগ্রাম থেকে রওনা হয়ে রাত 11:30টায় বাসায় পৌঁছালাম। অথচ 500 কিলোমিটারের কম দূরত্বের এই পথটুকু পাইতে 8.5 ঘন্টার বেশি লাগার কথা নয়। ওই দিনের প্রতিটা মুহূর্ত আমাকে যথেষ্ট তিক্ত করেছে, কিন্তু এও শিখিয়েছে যে অনেক কিছু করতে পারে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তাই জীবনের চলার পথে আমি মোটেও ভীত বা দুর্বল নই, বরং নানা রকম চ্যালেঞ্জ বা বিপদ মোকাবেলায় সক্ষম।